ওয়েলকাম টু মডার্ন লার্নিং ইংলিশ চ্যানেল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের সামনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কি করে নেগেটিভ করতে হয় তার কিছু সহজ পদ্ধতি তুলে ধরবো। তাহলে শুরু করা যাক। নিয়ম নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি অনলি থাকে কি হবে? সাবজেক্টের পূর্বে, শুরুতে শুরুতে অনলি থাকলে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে অনলি থাকলে নেগেটিভ করতে হলে প্রথমে নান ভার্ব বসবে, প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে এক্সাম্পলটা দিচ্ছি, দেখো। অনলি হি ক্যান ডু দিস। এখানে দেখো শুরুতে অর্থাৎ সাবজেক্টের পূর্বে অনলি থাকলে প্রথমে কি বসে? নান ভার্ব, তারপর সাবজেক্ট, বাকি অংশ ক্যান ডু দিস। তাহলে কি হচ্ছে? নান ভার্ব, হি ক্যান ডু দিস। তাহলে প্রথম নিয়মটি দেখলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলির পরে যদি অনলির পরে বয়স বয়স এর উল্লেখ থাকলে, যদি অনলির পরে বয়সের উল্লেখ থাকে সেক্ষেত্রে কি হবে? সাবজেক্ট, এটা কেটো, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব, এই যে অনলি থাকবে অনলির পরিবর্তে এখানে নট মোর দেন, নট মোর দেন বসবে, তারপরে ওই বয়স মানে যে বাকি অংশ যেটা বসে যাবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। আই অ্যাম অনলি 10 ইয়ার্স। দেখো বয়সের উল্লেখ আছে অনলির পরে, তাহলে কি বসছে? সাবজেক্ট আর ভার্ব বসে আছে আই অ্যাম, অনলি জায়গায় নট মোর দেন, নট মোর দেন, বা এখানে তোমরা নট লেস দেনও লিখতে পারো, নট মোর দেন আর নট লেস দেন, তারপর বাকি অংশ 10 ইয়ার্স। তবে অনলির পরে যদি কোনো বস্তুর উল্লেখ থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি পরে যদি কোনো বস্তুর উল্লেখ থাকলে, যদি বস্তুর উল্লেখ থাকে সেক্ষেত্রে কি হবে? তোমরা সাবজেক্টটা লিখবে, সাবজেক্ট লিখবে, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা বলি আমরা সেটা লিখবে, তারপরে অনলির জায়গায় নাথিং বাট বসাবে। কি বসবে অনলির জায়গায়? নাথিং বাট। তারপরে যে বাকি অংশ মানে বস্তু, বাকি অংশ বসে যাবে। তাহলে এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো। আই হ্যাভ অনলি few pens, few pens। দেখো এখানে পেন্সটা কি? একটা বস্তু, অনলির পরে কি আছে? বস্তুর উল্লেখ আছে, সেক্ষেত্রে কি হচ্ছে? সাবজেক্ট ও ভার্ব বসিয়ে দেবে। আই হ্যাভ, অনলি জায়গায় কি বসে? নাথিং বাট বসাবে, নাথিং বাট, তারপর কি বসছে? ফিউ পেন্স, বাকি অংশ। তাহলে 1 নাম্বার নিয়ম হয়ে গেল। পরে নিয়ম 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি এভরি থাকে, কি থাকবে? শুরুতে এভরি থাকে।
শুরুতে এভরি থাকলে তখন নেগেটিভে কি হবে, এভরির জায়গায় কি বসবে, দেয়ার ইজ নো বসাবে। তারপরে এই এভরি ঠিক পরে যে শব্দ থাকবে, ঠিক পরের শব্দ, পরের শব্দ, তারপরে বাট বসাবে, তারপরে বাকি অংশ। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো, এভরি মাদার লাভস হার বেবি। এখানে দেখো এভরি জায়গায়, এখানে এভরি রয়েছে, এভরি জায়গায় কি বসছে, দেয়ার ইজ নো বসাবে। তাহলে দেয়ার ইজ নো, তারপরে ঠিক পরের শব্দ কি আছে দেখি, মাদার। তারপরে কি লিখতে হবে, বাট। তারপরে বাকি অংশ কি আছে, সরি বাকি অংশ লাভস হার বেবি, লাভস হার বেবি। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার বেবি। নিয়ম নাম্বার 3, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, কি থাকবে, অ্যাজ সুন অ্যাজ। যদি এমন থাকে অ্যাজ সুন অ্যাজ শুরুতে, তখন নেগেটিভ করতে হলে অ্যাজ সুন এর জায়গায় কি লিখবো, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট, মানে প্রথম বাক্যের যে সাবজেক্ট থাকবে সেটি বসবে, প্লাস V3 অর্থাৎ ওই বাক্যে যে ভার্বের থার্ড ফর্ম বসবে, মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ, প্লাস প্রথম বাক্যের বাকি অংশ। আর যে কমা থাকবে, কমা উঠে গিয়ে কি বলবে, দেন বসবে। মনে রাখবে কমার জায়গায় কি বলবে, দেন, THAN প্লাস সেকেন্ড সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্সটা লিখবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, as soon as he saw me, comma, he ran away, ran away। এখানে দেখো as soon as এর পরিবর্তে no sooner had বসছে, no sooner had, সাবজেক্ট হি, ভার্ব, ভার্বের থার্ড ফর্ম saw এর থার্ড ফর্ম seen, তারপরে বাকি অংশ মি, কমা উঠে গিয়ে কি বসে, দেন, THAN। দ্বিতীয় সেন্টেন্স হি ran away, হি ran away। তাহলে নো সুনার হ্যাড হি সিন মি দেন হি ran away। 3 নম্বর নিয়ম হয়ে গেল। নিয়ম নাম্বার 4, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে, মাস্ট থাকলে কি হবে, নেগেটিভ করতে হলে প্রথমে সাবজেক্টটা বসাবে, কি লিখবে, সাবজেক্ট। মাস্টের জায়গায় মাস্ট উঠে গিয়ে ক্যান নট, বাট বা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প প্লাস বাকি অংশ। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি ক্যান নট হেল্প লিখি, হেল্পের পরে যে ভার্ব থাকবে তার সঙ্গে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। উদাহরণটা দিচ্ছি, দেখো, হি মাস্ট ডু দিস। এখানে উদাহরণটা দেখো, তাহলে কি বললাম, সাবজেক্টটা বসছে হি, মাস্টের জায়গায় ক্যান নট বাট লিখবে, ক্যান নট বাট, তারপরে বাকি অংশ ডু দিস। তবে এখানে যদি ক্যান নট হেল্প লিখি সেক্ষেত্রে এটা কম বসে যাবে, এখানটা হেল্প বসবে আর ডু এর সাথে আইন যুক্ত হবে, ডুইং দিস। কি হবে, হি
ক্যান নট বাট হেল্প ডুইং দিস, মানে এটা কমন, এটা ওই জন্য লিখলাম না, এটা বসে যাচ্ছে। নিয়ম নাম্বার 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালোন থাকলে, ALONE, অ্যালোন থাকলে সেক্ষেত্রে অ্যালোনের পরিবর্তে প্রথমে নান ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট প্লাস বাকি অংশ। এটা মনে রাখতে হবে, অ্যালোনটা কিন্তু উঠে যাবে। উদাহরণটি দেখো, গড ক্যান অ্যালোন হেল্প আস, তাহলে অ্যালোন রয়েছে, তাহলে আমরা কি বসছি, প্রথমে নান ভার্ব বসাবো, নান ভার্ব, সাবজেক্ট গড, তারপরে ক্যান, অ্যালোন তো উঠে যাচ্ছে, হেল্প আস। নিয়ম নম্বর 5 হয়ে গেল। নিয়ম নাম্বার 6, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, কি বলবে, সুপারলেটিভ ডিগ্রি, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে সেক্ষেত্রে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসবে, প্লাস যে সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভে যে সুপারলেটিভ ফর্ম থাকবে তার পরের অংশ, মানে এখানে সুপারলেটিভ শব্দের পরের অংশ প্লাস ভার্ব, অর্থাৎ এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা বসবে, প্লাস অ্যাজ, প্লাস পজিটিভ ফর্ম, মানে সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসবে, পজিটিভ ফর্ম, প্লাস আবারও অ্যাজ বসবে, তারপরে প্রথমে যে সাবজেক্ট থাকবে সেটি বসে যাবে। একটা উদাহরণ দিচ্ছি দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দেখো এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তার জন্য একে যদি আমরা পজিটিভ মানে নেগেটিভ করতে হয় তখন প্রথমে নো আদার বসবে, নো আদার বসলো, তারপরে সুপারলেটিভ শব্দ আছে বেস্ট, তার পরের অংশ বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, বলা হয়েছিল ভার্ব বসবে, তাহলে ভার্বটা কি আছে দেখি, এখানে ভার্ব আছে ইজ, বসে গেল, তারপরে অ্যাজ বসবে, তারপরে সুপারলেটিভ মানে শব্দের পজিটিভ রূপ, বেস্টের পজিটিভ রূপ গুড, তারপরে আবারও অ্যাজ বসবে, প্রথম যে সাবজেক্ট ছিল হি, এটা হিটা বসে যাচ্ছে, তাহলে কি হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরো বাকি নিয়মগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করব। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। জয় হিন্দ, জয় বাংলা।